যে ভুলটা আমাদের করা হচ্ছে যে ছাত্রদেরকে এই রাজনৈতিক দল করার উৎসাহ দেয়া বা তাদেরকে মন্ত্রিসভায় নেওয়া, ক্ষমতায় নেয়া, এটা একটা মারাত্মক ভুল ছিল। এই ভুলটা ডক্টর ইউনূস এবং তার যে দু একজন অ্যাডভাইজার তারা এটা করেছেন। যে জাতিকে দুর্নীতিমুক্ত করার জন্য এই ছাত্র, এই তরুণরাই পারত, এই তরুণরা এক ধাক্কায় সকল দুর্নীতিবাজকে উৎখাত করতে পারত। ক্লাসিক একটা কিংস পার্টি ফরমেশনের জন্য যেসব উপসর্গ থাকে, সিমটম থাকে, আমরা সেটাই দেখতে, যে সরকারের সহযোগিতায় বা তাদের উৎসাহে এই দলটা হচ্ছে। এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় যে ছাত্রদের একটা দল হচ্ছে। সেই দলের কমিটিতে কারা থাকবেন না থাকবেন সেটা নিয়ে বেশ আলাপ আলোচনা, হই চই, কেউ কেউ ভাঙচুর কিংবা আজকে সড়ক অবরোধ হচ্ছে। ইটস এ সিমটম। প্রথমত যে ভুলটা আমাদের করা হচ্ছে যে ছাত্রদেরকে এই রাজনৈতিক দল করার উৎসাহ দেয়া বা তাদেরকে মন্ত্রিসভায় নেওয়া, ক্ষমতায় নেয়া, এটা একটা মারাত্মক ভুল ছিল। এই ভুলটা ডক্টর ইউনূস এবং তার যে দু একজন অ্যাডভাইজার তারা এটা করেছেন। এই ছাত্ররা যে একটা অসাধারণ কাজ করেছে, যে তারা একটা কঠিন ডিক্টেটরকে পরাজিত করে তাকে মানে বিতাড়িত করে এই দেশকে মুক্ত করেছে। আমি বলবো এক ধরনের মানুষ স্বাধীনতা পেয়েছে, যে কথা বলার স্বাধীনতা, মুভমেন্টের স্বাধীনতা। সেই শক্তিটাকে এইভাবে নষ্ট করে দেওয়া দরকার ছিল না। তারা যেটা করতে পারতো ছাত্রদের সেকেন্ড ফেজে, যে শুদ্ধি অভিযান, সেই শুদ্ধি অভিযান হচ্ছে যে ফ্যাসিজমের যে চিহ্নগুলি, সেই চিহ্নগুলিকে নিশ্চিহ্ন করা দরকার ছিল। তাদেরকে ভুল পথে বলা হলো যে বঙ্গবন্ধু ভবন হচ্ছে ফ্যাসিবাদের চিহ্ন। ফ্যাসিবাদের চিহ্ন বঙ্গবন্ধু ভবন না, ওটা বাংলাদেশের ইতিহাসের অনেক চ্যাপ্টার ওইখানে লিখিত হয়েছে। এটা একটা ঐতিহাসিক ভবন। এর সাথে শেখ হাসিনার দুঃশাসনের কোনোই সম্পর্ক নাই। এটা একটা জাতির যে ইতিহাসের অংশ, সেটাকে যারা ভেঙে দিয়েছে তারা কিন্তু এই জিনিসটা হয়তো পরে রিয়েলাইজ করবে। ফ্যাসিবাদের প্রতীক কারা? যারা আজকে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করে, যারা আজ ব্যবসায়ীদের বাসে চাঁদাবাজি করে, মার্কেটে চাঁদাবাজি করে, যারা আপনার NBR-এ যে এখনও ঘুষের লেনদেন হয়, এখনও আপনার এই চাকরি নিতে গেলে টাকা লাগে, এখনও যে সব জায়গায় যে এই যে আপনার ঘুষ, এই যে দুঃশাসন, এই যে আপনার জমি খাত যাদেরকে দখল করে নিয়ে গেছে, এই যে মামলা বাণিজ্য, এইগুলি হচ্ছে ফ্যাসিবাদের চিহ্ন। এগুলিকে নিশ্চিহ্ন করতে হবে। এটাকে নিশ্চিহ্ন করতে গেলে এই ছাত্র সমাজই করতে পারতো, কিন্তু সেই ছাত্র সমাজকে বিষয় হচ্ছে তাদের কাছে তো অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। আমরা 5 আগস্টের যেহেতু তাদের বড় একটা অবদান ছিল জুলাই অভ্যুত্থানের, আমরা দেখছি যে তাদের ভিতরে একটা সংঘাত ইদানিং শুরু হয়ে গেছে। এটি কি বার্তা দেবে আসলে জনগণ? না, এটা আমি বলি, তারা হলো ইয়াং, তাদের অনেক কিছু তারা করতে চায়, তাদের একটা ভালো উদ্দেশ্য আছে। কিন্তু তারা তো এই ধরনের একটা ডিসিপ্লিন পলিটিক্যাল পার্টি করতে গেলে যে ধরনের আপনার বিভিন্ন বয়সের লোকজনের সমাহার হয়, সেটা তাদের এখানে নাই। না, তারা তো বলেছে মধ্যপন্থী একটা রাজনৈতিক দল তৈরি করবে, যেখানে সবাই থাকবে, সবার অংশগ্রহণ থাকবে। মধ্যপন্থী, ডানপন্থী, বামপন্থী, একটা 21 বছরের ছেলের, 22 বছরের ছেলের কি আছে বলেন? এখানে মধ্যপন্থী, ডানপন্থী, বামপন্থী বলে তো কিছু নাই। এদের দরকার ছিল যে ছাত্র আন্দোলন ছিল, যে তরুণদের আন্দোলন, শুধু ছাত্র না, যে তরুণরা যে একটা আন্দোলন শুরু করেছিল, একটা ডিক্টেটরকে শেষ করে মানে একেবারে বিতাড়িত করে, সেটা ধরে রাখতে পারলেন না কেন? এত সংখ্যা দেন নাই। আপনি তো তাদেরকে কিছু কিছুকে মন্ত্রী বানাইছেন, কিছু কিছুকে এইটা করছেন, সেটা করছেন, করে তাদের ভিতরে আপনি একটা বিভাজনের সৃষ্টি করছেন। এই যে ছাত্র ঐক্য, অন্যদের ভিতরে কি হতাশা তাহলে তৈরি হলো যে উপদেশটা হলো একসাথে আন্দোলন করলাম, এরকম কি? এই যে আপনি বলেন যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হতে পারে নাই, এই কথাগুলো আসবে কেন? এই কথাগুলো তাদের তো উপদেষ্টা হওয়ার কথা না। আপনার 21 বছরের 25 বছরের একটা ছেলের উপদেষ্টা হওয়ার কথা না। এটা একটা মানে এটা সঠিক না, কারণ তাদের কোনো রকমের জীবনের অভিজ্ঞতা নাই। তারা ভবিষ্যতে হবে, এখন হবে না। কিন্তু
তারা যে কাজটা করতে পারতো জাতির জন্য, যে একটা কাজ, একটা ধাপ তারা করছে, দ্বিতীয় ধাপে ছিল যে জাতিকে দুর্নীতিমুক্ত করার জন্য এই ছাত্র, এই তরুণরাই পারত, এই তরুণরা এক ধাক্কায় সকল দুর্নীতিবাজকে উৎখাত করতে পারতো। আজকে গ্রামে কি আছে? আপনি গ্রামে আজকে যান, আপনি দেখবেন যে এখনো সেই সব সন্ত্রাসবাদীরা, চাঁদাবাজিরা চালায় যাচ্ছে। কেন, কিভাবে চালায় যাচ্ছে? কারণ এই যে রাজনৈতিক শক্তি, এই যে একটা বিপ্লবের, গণ অভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তি ডিসিপেটেড হয়ে গেছে। সেই শক্তি চলে গেছে, আমি এখানে দল করব, আমি এখানে ক্ষমতায় যাব, আমি ওই মন্ত্রণালয় হবে কিনা, এগুলি তো দরকার ছিল না। আপনি কি মনে করছেন যে এই দল করার কারণে এত সংঘাত? অফকোর্স দল করার কারণে, দল করলে ক্ষমতায় যাবে, ক্ষমতায় গেলে মন্ত্রিত্ব পাবে, এটা পাবে, সেটা পাবে, এটা তো ন্যাচারাল, এটা হিউম্যান নেচার। এটাকে আপনি তো এই জিনিসটাকেই যারা করছে, করে একটা মানে একটা এই যে ছাত্রদের যে একটা ঐক্য, এই যে একটা ছাত্র সমাজ, আপনি দেখেন 4 তারিখে বলেন, 5 তারিখে বলেন, কিংবা অগস্ট মাসে শেষে বলেন, জুলাই মাসে বলেন, তাদের ভিতরে কি এই বিভেদ ছিল? এই যে বলেন শিবির আজকে মারছে এই ছাত্রদলকে, ছাত্রদল মারছে আর এক দলকে, এটা কি ছিল? তারা সবাই ইউনাইটেড, দে ওয়ার ইউনাইটেড লাইক এ স্টোন। কেন ছিল? যে তাদের সামনে একটা আপনি দিয়ে দিয়েছিলেন, একটা অবজেক্টিভ ছিল। তখন তো আসলে একটা কমন এনিমি ছিল, এখন তো আর সেটা নাই। এখনো কমন এনিমি কি নাই দুর্নীতি? এখনো কি কমন এনিমি নাই চাঁদাবাজি? এখনো কি কমন এনিমি নাই যে আপনার একটা ইকোনমিতে একটা আনা, একটা স্থিতিশীল আনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি কমন এনিমি না? এই কমন এনিমি কি নাই? এই যে আপনার দিনের বেলায় আপনার রামদাও যে কোবায় মারতেছে, এগুলি কমন এনিমি না? আপনার যে কমন এনিমি হচ্ছে যে বাংলাদেশকে, সমাজকে একটা সুষ্ঠু পথে আনা, যেটা শেখ হাসিনা আমাদের সমাজ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছে। দুর্নীতি ছাড়া কোনো উপায় নাই। পিয়নের 400 কোটি টাকা, এখানে এই আপনার দারোয়ানের 200 কোটি টাকা, এই সবগুলি ছিল কমন এনিমি। সেই উত্তরণের পথ কি? সেই উত্তরণের পথ হচ্ছে এখনো ডক্টর ইউনূস এই কাজটা পারেন, যে কঠিনভাবে কঠিনভাবে শুধু ওই ডেভিল এটা আপনি প্রত্যেকটা জেলায় একটা করে ট্রাইব্যুনাল করবেন। আপনি জানেন যে কারা দুর্নীতিবাজ। আমি বলে দিই, এই আওয়ামী লীগের এবং তার সহযোগী সংগঠনের সেন্ট্রাল কমিটি বলেন, ডিস্ট্রিক্ট কমিটি বলেন, উপজেলা কমিটি বলেন, ইউনিয়ন কমিটি বলেন, যারাই অফিস হোল্ডার, তারা প্রত্যেকে কোনো না কোনো রকমের অপরাধ করছে।